হ্যালো এভরিওয়ান, দেখো নবম দশমের ভেরিফিকেশন অর্থাৎ তথ্য যাচাই শুরু হওয়ার কথা। মোটামুটি যেটা আগে খবর ছিল সেটা তো তোমাদের যখন সুপ্রিম কোর্টের রায় দেয়নি বা সেই অর্থে শুরুর দিকে হয়ে যাওয়ার কথা ছিল, যেমনভাবে প্রসেসগুলো এগোচ্ছিলো বা 11-12 অ্যাকচুয়ালি যেমনভাবে ভেরিফিকেশান হলো। তো তারপরে যখন 31শে অগাস্ট পর্যন্ত ডেডলাইন এক্সটেন্ড করে দেওয়া হলো, তো তারপরে সব কাজে একটা ঢিলেমি, মানে প্রচণ্ড রকমের ঢিলেমি বলতে পারো। হ্যাঁ, তো যাই হোক, অবশেষে শুক্রবারে এসএসসি জানিয়েছে তোমার 20শে মার্চের পর থেকে ভেরিফিকেশান শুরু হবে। যদিও আগে এরকম তথ্য মারফত মৌখিকভাবে জানা গিয়েছিলো যে 16ই মার্চের পর থেকে শুরু হবে। তখন আমি ভিডিও বানাইনি, কেননা কোনো রকম লিখিত প্রুফ বা কিছু পাইনি। তো 16ই মার্চে শুনলাম, তারপরে দেখো আবার রীতিমতো 20শে মার্চের পরে শুনছি, 20 তারিখের পরে। তো সেক্ষেত্রে কিছুটা কনফার্ম আমি হতে পারছি, আশা করছি যে হলেও হতে পারে। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই প্যানেলটা তো ধরে নাও এই এসএলএসটিটা আর একটা ফ্রেশ এসএলএসটির মধ্যে প্রভেদ আছে। এখানে অনেক যোগ্য টিচার রয়েছেন। হ্যাঁ, সেই জন্য কমিশন যদি কিছুটা অর্থে তাড়াতাড়ি করে, সম্পূর্ণরূপে যদি ফ্রেশ হতো তাহলে 2036-এর আগে নিয়োগ তো খুব সম্ভবত হতো না। ঠিক আছে, আরেকটা বিষয় কি, যে ধরে নাও 11-12 যেটা ফার্স্ট হাফ কাউন্সেলিং, হ্যাঁ সেকেন্ড হাফ কাউন্সেলিংটাও মোটামুটি 9-10 তারিখ নাগাদ নোটিফিকেশান দেবে এমনটাই আশা করা যাচ্ছে। হ্যাঁ, তো প্রসেস কিন্তু চলতে থাকবে। অ্যান্ড 20শে মার্চের পর থেকে যদি সম্ভাব্য মার্চের শেষ দিকে নাগাদ ভেরিফিকেশান শুরু হয়, তো ভোটের একটা প্রভাব তো অবশ্যই পড়বে। বাকি ভোট দেখো, এসআইআর কমপ্লিট সম্পূর্ণরূপে না হওয়ার আগে পর্যন্ত ভোটের ডেট ঘোষণা করা যাবে না, এরকমও শোনা যাচ্ছে কিছু সূত্র মারফত, বা টিভি নিউজ চ্যানেলেও দেখছি, যেগুলো তোমার ভেরিফিকেশনের জন্য পেন্ডিং রয়েছে বেশ কয়েক লাখ। তো সেক্ষেত্রে এসআইআর কমপ্লিট না, সম্পূর্ণরূপে কমপ্লিট না হওয়ার আগে, মানে যেগুলো তোমার আন্ডার ভেরিফিকেশন চলছে, ডিলিট হয়নি, ঠিক আছে, সেটা ফিক্সভাবে না হলে ভোটের ডেটও ডিক্লেয়ার করতে সহজে দেবে না। হ্যাঁ, তো এই মতো অবস্থায় দেখো এসএলএসটির 9-10 বলো, 11-12 বলো, 9-10-এর প্রসিজারটা তো অ্যাটলিস্ট শুরু করা উচিত। হ্যাঁ, ইন্টারভিউ পর্যন্ত যদি এগিয়ে থাকতো তাহলে অনেকটা হেডেক কমতো, তাই না? এবার একটা পড়ার স্রোত থেকে প্রত্যেকেই কিন্তু তোমার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বা ভালো লাগে না, তাই না? তো যেটা বলেছে যে এই যে দেখো, যে স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টকে জানিয়েছিল নবম দশমের তথ্য যাচাই শুরু হবে 26শে ডিসেম্বর। হ্যাঁ, সেদিন যাচাই তো শুরুই হয়নি, তারপরেও প্রায় 2.5 মাস মতো কেটে গিয়েছে। হ্যাঁ, গোটা জানুয়ারি কেটে গেল, ফেব্রুয়ারি কেটে গেল, হ্যাঁ মার্চের অর্ধেক প্রায় আর হতে চললো। হ্যাঁ, কবে কবে থেকে নবম দশমের তথ্য যাচাই শুরু হবে তা নিয়ে অনিশ্চয়তার মধ্যে ছিল প্রার্থীরা। অবশেষে শুক্রবার এসএসসি জানিয়েছে তথ্য যাচাই শুরু হবে 20শে মার্চের পরে। হ্যাঁ, তো এটা দুটো সোর্স থেকে বলতে পারো। প্রাইমারিভাবে যেটা আমি 16 তারিখের পরে শুনেছিলাম, হ্যাঁ সেটা জানলে তার উপর ভিত্তি করে আমি ভিডিও বানাতাম না, বাট এখন মনে হচ্ছে যে হলেও হয়তো হতে পারে, মার্চের শেষ দিকে শুরু করতে পারে। হুম, তো বাংলা চৈত্র মাসে তোমার মোটামুটি ওই 7-8 তারিখ নাগাদ বা তারপর থেকে শুরু হবে আশা রাখছি। দেখা যাক কী হচ্ছে আর কি, যতক্ষণ না হয় ততক্ষণ তো আর কিছুই বলা যায় না এদের। তবে আশা রাখা যায় যে ভোটের ডেট ডিক্লেয়ার করা বা এই সমস্ত জিনিসের উপর আর খুব বেশি প্রভাব ফেলানো উচিতও নয়। বিকজ দেখো, একে তো যেটা টেন্টেটিভ স্কেডিউল ঘোষণা করেছিল যখন গেজেট পাবলিশ হয়েছিল, যে সেপ্টেম্বরে এরকম তারিখে পরীক্ষা হতে পারে, নভেম্বরের মধ্যেই হবে, অমুক হবে তমুক হবে, ডিসেম্বরের মধ্যে নিয়োগ হবে, তো সমস্ত কিছু কিন্তু পিছিয়ে দিল একমাত্র সুপ্রিম কোর্টের রায়টার জন্য। তো এর জন্য সুপ্রিম কোর্টও দায়ী। ঠিক আছে, হয়তো 1 মাস পেছোতে পারতো, তা না একদম 8 মাস পিছিয়ে দিচ্ছে, অগাস্ট পর্যন্ত। এবার 11-12 সেকেন্ড ফেজ কাউন্সেলিং শুরু হবে, তারপরে তোমাদের ওটার কাউন্সেলিংও কিছুটা, হয়তো সেকেন্ড ফেজ তো অবভিয়াসলি কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, আর তারপর আশা রাখছি যে 9-10-এর ভেরিফিকেশানটার প্রসেসটা কিন্তু শুরু করবে। ঠিক আছে, তো যাদের ধরে নাও এর মাঝে কি, যে সেপ্টেম্বরে পরীক্ষার পরে তোমাদের অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, হ্যাঁ এরকম অ্যাটলিস্ট রেজাল্ট পাবলিশের পরেও কয়েক মাস কেটে গিয়েছে। আর এর মাঝে যারা গ্রুপ সি দিয়েছো, তো সেক্ষেত্রে কোয়েশ্চেনের তো যাই হোক একটা সামঞ্জস্য ছিল। গ্রুপ সি, তারপরে গ্রুপ ডি রয়েছে, যাই হোক
এই পরীক্ষাগুলো আছে বলে ঠিক আছে, পড়াশোনাটা আছে, হয়তো আছো কেউ কেউ, আদারওয়াইজ ইন্টারভিউর জন্য প্রিপারেশনও কিন্তু মানে 90% স্টুডেন্ট কিন্তু অফ করে দিয়েছে, 90% অ্যাসপিরেন্ট অফ করে দিয়েছে। তো আমার মতে যদি ভেরিফিকেশনের দেখো আর কয়েকটা দিন, ভেরিফিকেশন শুরু হলে কিন্তু ইন্টারভিউ প্রসিজারের জন্য একটু অন্তত নিজেকে প্রিপেয়ার রাখো। হ্যাঁ, বিকজ তারপরে হঠাৎ করে এদের সবই কিন্তু এবার হঠাৎ হঠাৎ করে হবে, ঠিক আছে। আর একটা বিষয় যে হ্যাঁ, ডেট তোমার একদম যে ফিক্স এই ডেটেই হবে এমন কিছু নয়, একটা ডেট দেবে সেই ডেটে জেনারেলি হবে না, এরকমই দেখা যাচ্ছে আর কি। হ্যাঁ, তো সেক্ষেত্রে একটা টাইম পাবে। তো যাই হোক, হ্যাঁ, এই ছিল মোটামুটি একটা আপডেট। নেক্সট আপডেট যদি আমি ফিক্সভাবে কিছু পাই সেরকম অথেন্টিক টাইপের, তাহলেই প্রোভাইড করবো। আদারওয়াইজ এই বিষয়ে আলোচনা করা মানে বুঝতেই পারছো, হ্যাঁ, একটা সমালোচনা টার্গেটে বসা যে এরকম বলছে, এরকম হচ্ছে না, বিকজ কেউই জানে না, না, কেউ কিছুই জানে না এসব তোমার বিষয় সম্পর্কে। যেটা এসে সে আজকে বলছে সেটা আজকে আপডেট দিচ্ছেন ইউটিউবাররা, বা তোমার যারা এডুকেটেড তারা। হ্যাঁ, বাকি কালকে আরেক রকম আপডেট দিচ্ছে, তখন আরেক রকম আপডেটের প্রোভাইড করছে। আর আরেকটা বিষয় কি যে আপারে দেখো, হ্যাঁ, ওগুলো আপাতত তো ছেড়েই দাও, নোটিফিকেশান না বেরোলে, নোটিফিকেশান না বেরোলে সেগুলো আর কোনো রকমের শুরু করা যাচ্ছে না, বা শুরু করে খুব একটা লাভও নেই, ঠিক আছে। তো গাইস, থ্যাংক ইউ, স্টে গুড, স্টে হ্যাপি। তোমাদেরকে মনে হয় কমেন্টে জানাবে। থ্যাংক ইউ।